অনেকেই মনে করেন বিশ্রাম মানেই শুধু ঘুম, কিন্তু রিয়েলিটি হলো শারীরিক, মানসিক, আবেগিক ও সৃজনশীলতার পুনরুদ্ধারে বিভিন্ন ধরনের বিশ্রামের প্রয়োজন আছে। আজকে আমি আপনাদেরকে 7 ধরনের বিশ্রামের কথা বলবো। খুব সহজে বুঝিয়ে দিব কোন বিশ্রাম কেন দরকার আর সেগুলো কিভাবে নেবেন। আসুন শুরু করি। 1 নম্বর, শারীরিক বিশ্রাম বা ফিজিক্যাল রেস্ট। কখন প্রয়োজন? শরীরে শক্তির অভাব অনুভব করলে, বারবার অসুস্থ হলে, ব্যথা বা ক্লান্তি থাকলে। কিভাবে বিশ্রাম নেবেন? প্যাসিভ বিশ্রাম মানে প্রতিদিন 7 ঘন্টার বেশি ঘুম নিশ্চিত করতে হবে। আর অ্যাক্টিভ বিশ্রাম মানে ব্যায়াম, যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলি লাগবে, শুধু ঘুম দিয়ে হবে না কিন্তু। 2 নম্বর, আবেগিক বিশ্রাম বা ইমোশনাল রেস্ট। কখন প্রয়োজন? অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ থাকলে, নিজের আত্মবিশ্বাস কমে গেলে, অন্যদের আবেগ ও সমস্যায় ক্লান্ত বোধ করলে। কীভাবে নেবেন এই বিশ্রাম? নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করতে হবে, নেতিবাচক সম্পর্ক থেকে দূরে সরে যেতে হবে, আর বিশ্বাসযোগ্য কাউকে মনের কথা বলতে হবে অথবা থেরাপি নিতে হবে। 3 নম্বর, সংবেদনশীল বিশ্রাম মানে সেন্সরি রেস্ট। কখন প্রয়োজন? চোখে চাপ অনুভব করলে, স্ক্রিনের দিকে তাকিয়ে ক্লান্তি লাগলে, জোরে শব্দ হলে, অতিরিক্ত সংবেদনশীল হলে, গন্ধ বা স্বাদ এগুলি কম অনুভূতি হইতে পারে। কীভাবে নেবেন এই বিশ্রাম? মোবাইল ও স্ক্রিন থেকে কিছুক্ষণ বিরতি নেন, রুমের আলো কমিয়ে দেন, সাউন্ড কমিয়ে দেন এবং 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে বিশ্রাম নেন। 4 নম্বর, মানসিক বিশ্রাম বা মেন্টাল রেস্ট। কখন দরকার? মানসিকভাবে ক্লান্তি ফিল করলে, কাজে মনোযোগ দিতে কষ্ট হলে, অল্পতেই রেগে গেলে বা বিরক্ত হলে। কীভাবে নেবেন এই বিশ্রাম? নির্দিষ্ট সময় নির্ধারণ করে গভীর কাজে মনোযোগ দেন, একসঙ্গে অনেক কাজ নেবেন না, গান শুনবেন, ধ্যান করবেন। 5 নম্বর, আধ্যাত্মিক বিশ্রাম মানে স্পিরিচুয়াল রেস্ট। কখন প্রয়োজন? জীবনের উদ্দেশ্য বা মানে নিয়ে অনিশ্চয়তা অনুভব করলে, হতাশা, নিরাশা বা অসন্তুষ্টি বাড়লে। কীভাবে নেবেন? প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করেন, সমাজসেবা বা মানব সেবার কিছু কাজে নিজেকে অ্যাটাচ করেন, ধর্মীয় চর্চা বা মেডিটেশনের প্র্যাকটিস করেন। 6 নম্বর, সামাজিক বিশ্রাম বা সোশ্যাল রেস্ট। কখন বুঝবেন এটা আপনার দরকার? একাকী ফিল করতেছেন, পরিবার ও ফ্রেন্ডদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে, কিছু মানুষ আপনাকে এত বেশি মেন্টাল স্ট্রেস দিচ্ছে আপনি আর পারতেছেন না। কীভাবে নেবেন এই বিশ্রাম? যারা পজিটিভ এনার্জি দেয় তাদের সঙ্গে টাইম স্পেন্ড করেন। নেগেটিভ বা বিষাক্ত সম্পর্ক আছে এরকম মানুষ থেকে, এরকম চিন্তা থেকে সরে থাকেন, এমন মানুষদের সাথে যুক্ত হন যারা পজিটিভ ভাইব দিবে। 7 নম্বর, সৃজনশীল বিশ্রাম বা ক্রিয়েটিভ রেস্ট। কীভাবে বুঝবেন এই বিশ্রামটা আপনার দরকার? নতুন আইডিয়া বের করতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, চারপাশের সৌন্দর্য, প্রকৃতি ভাল লাগতেছে না কিছু আর ফিল করতে। কীভাবে নেবেন এই বিশ্রাম? নিয়মিত ছুটি বা ব্রেক নেবেন, বড় হোক বা ছোট, ব্রেক দরকার। বাইরে প্রকৃতির মাঝে নিরবিচ্ছিন্ন সময় কাটাইবেন, গান শুনবেন, বই পড়বেন, আর্ট বা নাচের মতো সৃজনশীল কাজে নিজেকে অ্যাটাচ করবেন। মোদ্দা কথা হলো, আমরা এই 7 ধরনের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাই। এগুলো আমাদের দৈনন্দিন কাজের ক্ষমতা, মানসিক শান্তি, সামাজিক সম্পর্ক এগুলো নষ্ট করে দেয়। আপনি ভাবছেন শুধু ঘুমালেই বিশ্রাম হয়ে যাবে? হবে না। তাই নিজেকে অবজার্ভ করেন, আপনার কোন ধরনের বিশ্রামের ঘাটতি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। সেই অনুযায়ী প্রতিদিন কিছুটা সময় নিজেকে সেইভাবে বিশ্রাম দেন যেভাবে বললাম। আর তারপর যদি কোনো সাহায্য লাগে আমি আছি, কমেন্টে জানান বা ইনবক্স করুন। নির্ভানা লিভিং মানেই সামগ্রিক সুস্থতা। ভালো থাকবেন।